সংক্ষেপে একটু উদাহরণ, টাকাওয়ালা মাস্তান সাহেব ম্যাডামকে নিয়ে পরামর্শ করে ফকিন্নির ছেলে মেয়েরা স্কুল কলেজে যায়, রিক্সা নাই, সাইকেল নাই, আমার সন্তান স্কুল কলেজে যাবে, হেঁটে হেঁটে যাবে কেন? বর্তমান সময়ে টাকার অভাব কিসের? ছেলে মেয়ের জন্য আলাদা প্রাইভেট কার কিনে দিলাম। শুধু তাই নয়, আমার সন্তানগুলো স্বাধীনভাবে এনজয় করার জন্য আমার ছেলে মেয়ের হাতেই আমি দুটো অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিলাম। প্রত্যেকটা মোবাইলে দুটো সিম, এনজয় করবে স্বাধীনভাবে সন্তান। ছেলেটা স্কুলে পড়ে, মেয়েটা কলেজে পড়ে। বুদ্ধিমতী বোন, বুদ্ধিমান যুবক, পিতামাতার চোখের নজরে যতক্ষণ থাকে তখন পিতামাতার সাথে সংযোগ সিম ওপেন রাখে। যখন পিতামাতার নজর থেকে বেরিয়ে যায় আর বলে, পিতামাতাকে বলে আব্বু আম্মু টাটা, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, কিছু দূর গিয়েই বুদ্ধিমান যুবক, বুদ্ধিমতী বোন পিতামাতার সাথে সংযোগ সিম বিচ্ছিন্ন করে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগের সিম অল টাইম ওপেন করে রাখে। বিকাল 4টায় ছেলে মেয়ে ঘরে আসবে, রাত 8টা বাজে গেল, খবর নাই। বুড়া চাচায় বটগাছ তলায় কাঁদে, কিও বুড়া কাঁদো কেন? বলে মেয়েটা যে কোথায় হিজরত করে পালায় গেল, খবরই পাই না। কথা কন না কেন? এখানে দোষ বাবার নাই? কথা বলেন। মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, ছেলেরে পাওয়া গেল গুলশান হামলায়। কথা কন না কেন? ছেলেরে কই পাওয়া গেল? গুলশান হামলায়। আইএস এর সাথে সম্পৃক্ত। পেছনে অবশ্যই পিতামাতার যথেষ্ট পরিমাণ দুর্বলতা আছে। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আর আস্তে করে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। وَقَضَى أي أمر أي حكم ألزم أوجب। হে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের থেকে আবশ্যকীয় সিদ্ধান্ত, আদেশ পৃথিবীর মানুষকে জানায় দেন, আল্লাহ তাআলা ব্যতীত যেন কারো ইবাদত না করে। সিদ্ধান্ত কার? ওয়া কাযা রাব্বুকা বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পয়গম্বর, আপনার রবের সিদ্ধান্ত সব সন্তানদের জানায় দেন, পিতামাতার সাথে যেন ইহসান করে। ইহসান মা মানাল ইহসান? ইহসান কাকে বলে? ইহসানের শাব্দিক অর্থ হলো দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও, এর নাম হলো ইহসান। সমান সমান দাও, সমান সমান নাও, এর নাম হলো ইনসাফ। ইনসাফের আরবি হলো আদল। আদল মানে ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। এহসান করো হে গোলাম,
ইহসান এমন একটা দামি এক সম্পদ, যেই সম্পদ অর্জন করা মাত্র বান্দা বিনা হিসাবে জান্নাতি। ইহসান যারা করে তাদের বলে মুহসিন। মুহসিনের উপরে আল্লাহ রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখেন। ইন্না রাহমাতাল্লাহ, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, যারা তোমরা ইহসান করবা তোমরা মুহসিন। যারা মুহসিন আমি আল্লাহ তাদের উপরে রহমতের চাদর দিয়ে রাখি। বান্দা তোর কোনো ভয় নাই, ইহসানের দরজা দিয়া ঢুকবি, আল্লাহর সাথে মোলাকাত পাবি। যদি ইহসান করতে না পারো ইনসাফ করো, কারণ ফিকহি মাসআলা মতে ইহসানের হুকুম হলো মুস্তাহাব, ইনসাফের হুকুম হলো উজুব। ইহসান না করলে বান্দা জাহান্নামে যাবে না, তবে ইনসাফ না করলে বান্দা জাহান্নামে যাবে। ইহসানের দরওয়াজার নাম হলো আজিমাত, ইনসাফের দরওয়াজার নাম হলো রুখসাত। ইহসানের ফলাফলের নাম হলো কুরবাত, ইনসাফের ফলাফলের নাম হলো উজরত। উজরত মানে মূল বেতন, কুরবাত মানে বোনাস। মূল বেতন পায় মূল ডিউটি করলে, বোনাস পায় ওভার ডিউটি করলে। 5 ওয়াক্ত নামাজ পড়া মুমিনের মূল চাকরি, মূল ডিউটি, এজন্য মূল বেতন। রমজানে রোজা রাখবা, এটা মূল ডিউটি, মূল বেতন। বলে বান্দা ওভার ডিউটি যদি করো তো ইহসানের দরওয়াজা পাইবা, কুরবাত। 5 ওয়াক্ত নামাজ এটা মূল ডিউটি, মাঝে মাঝে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন পড়ো, এটা ওভার ডিউটি। সপ্তাহের মাঝে শুক্রবার সোমবার রোজা রাখো, ওভার ডিউটি। শুধুমাত্র যাকাত দিবা, এটা মূল ডিউটি। মাঝে মাঝে গরিবের টাকা দাও, শীত বস্ত্র দাও, এটা ওভার ডিউটি। ওভার ডিউটি যদি করো আল্লাহ পাক তোমাকে বোনাস হিসাবে আরো বাড়ায়া কুরবাতের দরজা দান করবেন। এ জমিনে যত বান্দা বান্দি আল্লাহ পাঠিয়েছেন সবার নামে জান্নাতে একটা বাড়ি লেখা আছে, সবার নামে। আবু জাহালের নামে একটা বাড়ি লেখা আছে, নমরুদের নামেও জান্নাতে একটা ঘর বানানো আছে, ফেরাউনের নামেও জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা। প্রশ্নরে মালিক, ফেরাউন অপরাধের কারণে জান্নাত পাবে না, নমরুদ অপরাধের কারণে জান্নাত পাবে না, সাদ্দাত কারুন অপরাধের কারণে জান্নাত পাবে না, আমেরিকার ডব্লিউ বুশ অপরাধের কারণে জান্নাত পাবে না, বেশ্যা তাসলিমা অপরাধের কারণে জান্নাত। ওরে মালিক, ওদের বানানো জান্নাত গুলো তুমি কি করবা? আল্লাহ পাক জানায় দেয় রে পয়গম্বর, উম্মতের জানায় দেন, যেই বান্দা মূল ডিউটির পরে ওভার ডিউটি করবে আমি আল্লাহ বোনাস হিসাবে ওই বেঈমানের বানানো জান্নাত তাদের দিয়া দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ, মারে বদ তন হাতরা বারো যা জানার, ইয়ারে বদ বর জানে ইমান তো জনাদ, ইয়ারে বদ আরদ তোরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়াবি নাঈম। হে সন্তান, পিতামাতার সাথে ইহসান করো। ইহসান পারিভাষিক ভাবে ইহসানের তরজমা ভিন্ন ভাবে হয়, বিভিন্ন স্থানকাল পাত্র ভেদে। ইহসানটা যদি আল্লাহর দিকে নিসবত করা হয় তখন তার তরজমা হবে মুরাকাবা। মুরাকাবা মানে সাধনা। যারা সাধনা করেন তাদের বলে সাধক।
কয়েকদিন আগে একজন সাধক পাওয়া গেল হিমালয় পর্বতে 200 বছর সাধনা করেছে। কত বছর? 200 বছরের সাধক হিমালয় পর্বতে পাওয়া গেল। ঈসা নবীর আগে একজন সাধক চলে গেছিল, গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মের একমাত্র যাজক। দীর্ঘ বছর একই জায়গায় বসে সাধনা করার কারণে গৌতম বুদ্ধর নিচের অংশ গোশতগুলো উই পোকায় খেয়ে ফেলেছিল। দীর্ঘ টাইম সাধনা করার পর ধর্ম আবিষ্কার করলো গৌতম বুদ্ধের নামে বৌদ্ধ ধর্ম। আর এই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। এজন্য ওরা মাছ কাটে না, গরু কাটে না, মুরগি কাটে না, জীব কাটে না, জীব হত্যা মহাপাপ। এই ধর্মের অনুসারী আজ দুনিয়াতে অভাব নাই। আল্লাহ পাক দুনিয়াতে সবাইকে বানাইছেন, সবাই এক একজন সাধক সাধনা করে। কেউ মেয়ের পেছনে সাধনা করে, কেউ ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য সাধনা করে, কেউ মানুষের বাড়িতে আগুন দেওয়ার জন্য সাধনা করে, কোন বেঈমান মুসলমান পৃথিবীর থেকে বিদায়ের জন্য সাধনা করে। আর একদল মুমিন এই জমিনের মধ্যে থাকবে, তারা আল্লাহ পাওয়ার সাধনা করে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ইহসানের নিসবত যদি আল্লাহর দিকে নেওয়া হয় তো অর্থ হবে মুরাকাবা, সাধনা। আবার মুমিনেরা যে আল্লাহকে পাওয়ার সাধনা করে তারা আবার দুই দল, কেউ ডাইরেক্ট আল্লাহ পাওয়ার সাধনা করে, আর এক দল ইনডাইরেক্ট আল্লাহ পাওয়ার সাধনা করে। যারা আল্লাহকে সরাসরি পাইতে চায় তারা ভণ্ড, যারা নবীর তরিকা মাধ্যম বানায়া আল্লাহকে পাইতে চায় তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। ডাইরেক্ট আল্লাহ পাবে, এরা নবী টবির ধার ধারে নেই। টাইম আছে নাকি আল্লাহর সামনে? এরা নবীর তরিকা মানতে চায় না। এজন্য আল্লাহ কোরআনে বলেছে নামাজ কায়েম কর। কয়ক্ত করবি কোরআনে বলে নাই। রুকু কয়টা দিবি, সিজদা কয়টা দিবি কোরআনে বলে নাই। এগুলো সব বিবরণ হাদিসে পাকে নবী বলেছেন। ওরা যেহেতু নবীর তরিকা মানে না, নবী মানে না, এজন্য ওরা ডাইরেক্ট আল্লাহকে পাইতে গিয়া সাধনা কইরা কইরা সবক দেয়। বলে নামাজ জীবনে পড়ার মতো একবার পড়লেই হবে। যারা নবীর তরিকা বাদ দিয়া আল্লাহ পেতে চায় তারা নিশ্চিত ভণ্ড। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি মুরাকাবা করো, ইহসান ইহসান। জিবরাইল আমিন আমার নবীর সামনে এসে বসলেন। ওমর বলে মুসাফিরের মতো সাদা পোশাক পরে, চুলগুলো কালো, তার দুইটা হাঁটু রাসূলের হাঁটু দয়ের সামনে লাগায়া এরপরে প্রশ্ন করেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ফাখবিরনি আনিল ইহসান। বলো হে মুহাম্মদ ইহসান কাকে বলে? পয়গম্বর বলেন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। কষ্ট হচ্ছে আপনাদের? বাজে কথা বলছি? ভাইরা আমার, কিচ্ছা কাহিনী শোনাবো, একটু অপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন ইহসান কাকে বলে? বলে বান্দা তুমি ইবাদত করবা আল্লাহর কার, আল্লাহর ইবাদত করবা এমন নিয়তে যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আল্লাহকে দেখে দেখে ইবাদত করবি। এর নাম তরিকতের ভাষায় বলে মুশাহাদা। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো মুশাহাদা। আল্লাহকে যদি দেখতে না পাও এতটুকু মনে করবা আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ দেখেননি? আমার অন্তরের পরিকল্পনা কারে আমি খাবো, কার জমিন ক্রয় করব, কার ক্ষতি করব, দিলের পরিকল্পনা কে জানেন? আল্লাহ।
ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান ও জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, গায়বের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক কে? আর কেউ? নবী? জোরে বলেন। নবী জানেন গায়ব? এক ভাই বলে, মোল্লা নবী যদি না জানে কি হবে? তবে আমগো পীর বাবায় জানে। কেমনে জানে? দরবার শরীফে যখন জুতা খুলে ঢুকলাম, আমার পীর বাবা ডেকে বলে, রে সলিমুদ্দি, তোর বাড়ির খবর কি? 2 মেয়ে 3 ছেলের খবর কি? তুই যে ব্যবসা করো, কি হলো এর ব্যাপার? ব্যবসার হালাত বল। আমি চিন্তা করলাম, আমি ঢুকতে না ঢুকতেই সালামের আগে আমার পীর বাবা আমার ছেলে মেয়ের সংখ্যা জানলো কিভাবে? তাহলে এটা আমার শুধু বাবা না, এই বাবা আমার কাবার কাবা। আমি কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আপনাদেরকে বলছি, কারো বিরোধিতা করি না, আমিও পীরের মুরিদ। যারা একচাটিয়া বলে পীর মুরিদি জায়েজ নাই, তারা ভণ্ড, কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, আমিও পীরের মুরিদ, তবে আমার স্লোগান, আমি আমার পীরকে মানি ততক্ষণ, আমার পীর নবীর তরিকা মানবে যতক্ষণ। যদি দেখি আমার পীর নবীর তরিকা মানে না, সালাম দিয়া বিদায়, তোমাকেও আমি মানি না। কারণ আল্লাহ আমার আপন, পয়গম্বরের তরিকা আমার আপন আদর্শ। আল্লাহর নবীর তরিকা যার মধ্যে নাই, সে কোনোদিন জান্নাত পাবে না। যেই লোকটা নিজেই জান্নাত পাবে না, সে আমাকে নিবে কিভাবে? ভাইরা আমার, পীর বাবা কেমনে কইল যে তোর 2 ছেলে 3 মেয়ে? বলবো কি? কাউকে আমি ইঙ্গিত করে বলছি না, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বলছি, গালিও দিচ্ছি না। কারণ আপনি আমার মুসলমান ভাই, যে কোনো পীরের মুরিদ হন আর দলের লোক হন না কেন, আপনি নবীর উম্মত দাবি করলে আপনি আমার আপন ভাই। অথবা আমি জান্নাতে নেওয়ার জন্য বলছি, যদি ভুল বলি স্টেজের পেছনে এসে দাঁড়াও, আমাকে ধরিয়ে দাও, আমি তওবা করে নিব। পেছনে দোষ বলে মুনাফিক হয়েও না, পায়ে ধরে অনুরোধ জানাচ্ছি। পয়গম্বরে আরবি যুদ্ধের ময়দানে খানা খেতে বসলেন। এক বুড়ি খানার ভেতরে বিষ লাগাই দিছে, বিষ। সাথে এক সাহাবী খানা খেয়ে, বিষ মিশ্রিত খানা খেয়ে ইন্তেকাল হয়ে গেল। খুব খেয়াল করেন, এক সাহাবী ইন্তেকাল হলো বিষ মিশ্রিত খানা খেয়ে। এদিক দিয়া আমার নবীও বিষ মিশ্রিত খানা কয়েক লোকমা ভক্ষণ করলেন। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে বলেন, সাবধান, আর একটা লোকমাও পয়গম্বর দিবেন না, খানার ভেতরে বিষ লাগানো। ওরে চালাক বাঙালি, জবাব দাও, সর্বশ্রেষ্ঠ নবী যদি গায়েব জানে, বলো খানার ভেতরে বিষ কেন নবী দেখেন না? হঠাৎ করে কবরে দিয়ে তাকায় বলে, দাঁড়াও, কবরের ভেতরে আযাব হয়, আমি নবী দেখতেছি। বসো, একটু দোয়া করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি দোয়া করে দেই, কবরের আযাব মাফ হয়ে যাবে। নবীজি দোয়া করলেন, কবরের আযাব মাফ হয়ে গেল। ওরে মুসলমান ইমানদার, একটু জবাব দেন, ভালো করে জবাব দেন। আল্লাহর নবী যদি গায়েব জানেন না, তো কবরের আযাব কেমন করে দেখলেন? কথা বুঝেননি আমার? নবী যদি গায়েব জানেন, তো খানার বিষ দেখলেন না কেন? নবী যদি গায়েব না জানেন, কবরের আযাব দেখলেন কিভাবে? প্রশ্ন বুঝে আসছে না? কবরের আযাব নবী কিভাবে দেখলেন? নবী তো গায়েবের মালিক না। কবরের আযাব নবী কিভাবে দেখেছেন?
নবী তো গায়েব জানে না। আবার নবীকে যদি বলি গায়েব জানে, বলো খানার ভেতরে বিষ কেন নবী দেখেন না? দোনোটা প্রশ্ন পরস্পর বিরোধী প্রশ্নের একটাই জবাব, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীকে আমি জিবরাইল আমিনের মাধ্যমে ওহী পাঠায়া যা জানাই নবী জানেন, যা জানাই না নবী জানেন না। আমি ওহীর মাধ্যমে যা দেখাই নবী দেখেন, যা দেখাই না দেখেন না। আমি নবী ওহীর মাধ্যমে নবীরে যা শুনাই নবী শুনেন, যা শুনাই না নবী শুনেন না। খানার বিষ কেন দেখেন নাই? আমি আল্লাহ নবীরে দেখাই নাই, দেখেন নাই। কবরের আযাব কেমন করে দেখলেন? আমি আল্লাহ দেখাইছি, নবীজি দেখে। ক্ষমতা কার? গায়েবের মালিক কে? আর কেউ গায়েব জানে না রে মুমিন। যদি বলে মাধ্যমে জানে, তো আমিও জানি। আমেরিকার খবর মোবাইলে আমিও জানি, এটা গায়েব না। মাধ্যম ছাড়া ডাইরেক্ট অন্তরের খবর, এটা একচ্ছত্র ভাবে এই ক্ষমতাটা কার? ভাইরা আমার, এবার পীর বাবা কেমনে জানে একটু বলবো? কারোর সাথে আদাওয়াতি নেই। ভুল যদি বলি আমাকে ধরায় দাও, তওবা করে নিব। ভাই তুমিও জান্নাতে যেতে চাও, আমিও যেতে চাই। আমি যদি ভুল পথে চলি আমাকে বলে দাও, আমি সংশোধন হয়ে যাই। তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি যদি ভুল পথে থাকো, তোমার পায়ে হাত দিয়ে বলছি তুমিও তওবা করে ফিরে যাও। ওই পীর বাবায় জানার কারণ হলো, আগে দেখবেন দুই ভাবে জানা যাবে। চেয়ারের পীর সাহেবের আগে যাচাই করতে হবে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের আমল আছে কিনা, জিকির আছে কিনা, আল্লাহর কোরআনের সহি তেলাওয়াত জানে কিনা, কান্নাওয়ালা বয়ান আছে কিনা, হালাল হারাম ভেদাভেদ করে চলে কিনা, পর্দা করে কিনা। এগুলো যদি ঠিক থাকে তাহলে মাঝে মাঝে তার থেকে গোপন কিছু অদৃশ্যের খবর পাওয়া যায়। এটা অনিচ্ছায় হয়, এটার নাম কারামত অথবা ইলহাম, অথবা এটা হবে কাশফের একমাত্র দরওয়াজা। আর যদি তাকায় দেখেন চেয়ারওয়ালা পীর, মাথায় টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, কোরআনের তেলাওয়াত নাই, কান্নাওয়ালা বয়ান নাই, হালাল হারামের তমিজ নাই। এই বান্দা যদি পানিতে দম দিলে পেট ব্যথা ভালো হয়, এই বান্দা যদি আপনার ছেলে মেয়ের সংখ্যা বলে দেয়, আল্লাহর কসম এগুলো কারামতি না, এগুলো কারামতি না, ইলহাম না, কাশফ না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। এগুলো সব হলো জাদু মন্ত্র, কুফরি কালাম আর জিনের খেলা। ভাইরা আমার, এহসান আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। যদি না পারো এতটুকু মনে করো আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহকে আমি দেখে ইবাদত করি, এর নাম হলো মুশাহাদা। আল্লাহ আমাকে দেখে মনে করে আমি ইবাদত করব, এর নাম হলো মুরাকাবা। আর এই মুরাকাবার দরজা পেতে হলে তোমার চেষ্টা করা লাগবে, এটার নাম হলো মুজাহাদা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, হযরত আলী নবীর সাহাবী, প্রশ্ন করা হলো, রে আলী তুমি যে আল্লাহকে ডাকো, বলো আল্লাহকে দেখছো নাকি? হযরত আলী বলে, রে ভাই আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। তাহলে তুমি বলো আল্লাহকে দেখেছো, আমার আল্লাহ কেমন? বলে এটা অনুভব করা যায়, বুঝাবার কোনো ভাষা নাই।
ইলিশার পান্তা খেয়ে বাঙালি জিহ্বায় বাড়ি দেয় মজা, সারাটা দিন মজার জিকির করে, কারণ 30 টাকার ইলিশ পিস খাইলো 1000। যারা খাওয়াইলো তারা জালেম, যারা খাইলো তারাও জালেম। ঠিক বলতে আবার টেনশন কি, জোরে কম। ভাইরা আমার, 30 টাকা এক পিস ইলিশ খাইলো কত? 1000। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। ওরে নবীর উম্মত, সারাদিন বান্দা জিকির করে মজা আর মজা। যদি জিজ্ঞাসা করি বাঙালি ইলিশ আর পান্তা খাইলি মজা, যে মজা কও, মজা মজা জিকির করো, বল মজা জিনিসটা লাল না কালো, লাম্বা না বাটি? আল্লাহর বান্দা বলে মজা জিনিসটা অনুভব করা যায়, বুঝাবার কোনো বয়ান নাই। আল্লাহকে আলী দেখছো, বলো আল্লাহ আমার কেমন। হযরত আলী বলেন আল্লাহকে দেখার মতো অনুভব করা যায়, বলার মতো কোনো ভাষা নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লানে নে আওয়াজনে। হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লানে নে আওয়াজনে। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। আল্লাহ কেমন এটা বুঝাবার যায় না, বুঝার ভাষা নাই। কারণ আমার আল্লাহর আকার নাই, কোনো রং নাই, কোনো লাহান নাই। আল্লাহ ওয়ালারা কিছু পরিচয় দিয়েছেন। আল্লাহকে যদি পাইতে চাও ঠিকানা নিয়ে যাও, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যেই বান্দা নিজেকে চিনছো, ওই বান্দা আল্লাহকে চিনতে পেরেছে। আজকে তুমি আল্লাহকে কেন চিনো না? এক নাম্বার জবাব, তুমি নিজেকেই চিনো না। আমি বান্দা 30 বছর 40 বছর জিহ্বা নামের মেশিন দিয়া যে কত কোটি কথা সাপ্লাই দিতেছি। মেশিন দিয়া মাইক চলে, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করো, 1 ঘন্টা যদি বন্ধ রাখো তার জ্বলে যাবে, মেশিন জ্বলে যাবে। ওরে বান্দা একটু তাকা দেখ, জিহ্বা নামের মেশিন দিয়া কত কোটি কোটি টাকা কথাগুলো সাপ্লাই দিলি। একবারও চিন্তা করেছো এই কথাগুলো কোথা থেকে সাপ্লাই হয়? এই মেশিন কে বানাইলেন? ওই মেশিনের তৈলে অকটেন পেট্রোল কে দেয়? তালাশ যদি করো বান্দা কাউকে খুঁজে পাবি না। একবার ভালো করে তালাশ করে দেখ এই কথাগুলো কে বলা, এত সুন্দর আওয়াজ কে বের করতেছে। আমার মাথার ভিতরে 2 ঘন্টার কথা জমা নাই, আমার ভিতর খন্ড খন্ড করে একটা কথাও খুঁজে পাবা না। একের পরে এক, একের পরে এক সাজায় সাজায় কথাগুলো বের হচ্ছে। এই কথাগুলো কে বের করে? কোনোদিন জিহ্বাও ব্যথা হলো না, কোনোদিন বিলও লাগলো না। ওরে খুঁজা যদি খুঁজা তালাশ করো ঠিকানা পাইবা। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। আফালা তুবসিরুন। নিজের মধ্যে তালাশ কর, দেখবি আমার আল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহকে চিনো, ভালো করে চিনো। আল্লাহর মতো আপন কেউ নাই। এ সুন্দর আসমান বানাইছেন আমার মালিক, এ জমিন বানাইছেন আমার আল্লাহ। বান্দা তুমি আল্লাহকে তালাশ করো, তালাশ করো, একদিন পেয়ে যাইবা। একটা কিতাব খুইলা, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কিতাব খুইলা তাকায়, কোরআন শরীফ খুইলা খুইলা পড়ে, এর ভিতরে এগুলি কি লেখা, এগুলি পড়লে কি হবে? একজনে কয় এটি যদি পড়ো তুই আল্লাহরে পেয়ে যাবি। বলে আল্লাহকে? কয় দেখ আল্লাহরে তালাশ কর। এবার লেখাপড়া বাদ দিয়া আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ
দৌড়ায় আমার আল্লাহরে তালাশ করে, কোথায় আমি আমার মাওলাকে পাই। এইভাবে কাঁদতেছি, মালিক তোমাকে পাওয়ার একটা ঠিকানা দাও। যদি তোমারে না পাই, এমন একজন খাঁটি বান্দার সাথে মোলাকাত করায় দাও, যেই বান্দার সাথে সম্পর্ক করলে তোমারে পাওয়া যাবে। আল্লাহর বান্দা যখন কান্নাকাটি করে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে রে ও হাজী এমদাদ, জানজানব জায়গা আছে, ওখানে গিয়া দেখো একজন আমার খাঁটি গোলাম আছে, নূর মোহাম্মদ। ওখানে গিয়ে তুমি তার সাথে সাক্ষাৎ করো, তিনি আমার খাঁটি গোলাম। হাজী এমদাদুল্লাহ লেখাপড়া বাদ দিয়া দৌড়ায় আল্লাহকে পাওয়ার জন্য। ওখানে গিয়া দেখে ঠিকই একটা জংলার কিনারায় ভাঙা ঘরের ভেতরে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি ছোট ছোট বাচ্চাদের বসে বসে আলিফ বা তা পড়ায়। হাজী এমদাদ সালাম। নূর মোহাম্মদ ঝঞ্ঝা নবী ডেকে বলেন, এমদাদ মেরে দরবার আনে মে ইতনি দের ক্यों हुआ? আমার কাছে আসতে তোমার এত দেরি কেন হলো, আগে কেন আসো নাই? আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল, এমন এক বুজুর্গ। তবে দিলের ভিতরে প্রশ্ন, আমি বড় বুজুর্গের দোয়া করেছিলাম, এমন এক বুজুর্গ পাইলাম যিনি বাচ্চাদের আলিফ বা তা পড়ায়, এত ছোট বুজুর্গ, কিন্তু মনে মনে করার সাহস পায় না বেয়াদবির ভয়ে। হঠাৎ করে নূর মোহাম্মদ জানজা নবী ডেকে বলে, রে এমদাদ, প্রশ্ন কি করবি বল, তুই কি খুঁজে পাও নাই হাদিসে পাকে? আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কাছে ওই ব্যক্তি বড় দামি যে নিজে কোরআন পড়ে আর একজনকে পড়ায়, এর মতো উত্তম আর কেউ নাই। যাও এমদাদ, এবার বাকি ক্লাস তোমার বাকি আছে, এগুলো শেষ করো। হাজী এমদাদুল্লাহ যখন চলে আসলেন এলাকায়, এসে মাদ্রাসায় ঢুকলেন, এরপরে কিতাবগুলো খুলে তাকায় দেখে কোনো লেখা নাই, সব লেখাগুলো সাদা পৃষ্ঠা পড়ে আছে। এ কিতাব বন্ধ করে আরেকটা খুলে দেখে লেখা নাই, আরেকটা খুলে তাও দেখে লেখা নাই। আবার দৌড়ায়, আল্লাহর ওলি যত লেখা পড়ার জন্য খুঁজি, কোনো পড়া আমি পৃষ্ঠায় খুঁজে পাই না। নূর মোহাম্মদ জানজা নবী বললেন, ও এমদাদ, তোমার দিনের ভিতরে মুজাহাদা তো বেশি, আল্লাহকে পাওয়ার তামান্না তো বেশি হয়ে গেছে। আল্লাহ চায় বান্দার তলব, বান্দার তলব। বাচ্চা কান্না করতে 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 যখন একেবারে দুর্বল, তখন মা কাজ ফালায়া দৌড়ায়, ওরে বান্দা, তুমি এমন ভাবে বাবা আমার আল্লাহকে পাওয়ার জন্য পাগল, তোমার দিলের তামান্না যখন চূড়ান্ত আকার ধারণ করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নেকির নজর দিয়েছে, রহমতের নজর দিয়েছে, আর বলেছে, রে বান্দা, তোর আর লেখাপড়ার দরকার নাই, তুই যে কান্না কানতেছো আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তোর চাহিদা পূরণে 12 বছরের লেখাপড়া করে যা পাইতি সব আমি এক নজরে ঢুকায় দিলাম। ভাইরা আমার, সেই হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি কেমন একজন ওলি হয়েছে, জীবনে পাও দুটো সোজা করে বসেন না, ঘুমান না। কেন হে হাজী এমদাদ? হাজী এমদাদুল্লাহ বলেন, আমি ডানে পাও খুলতে ভয়, সামন দিকে পাও খুলতে ভয়, বাম দিকে পাও সোজা করে ভয়, পেছন দিকে পাও সোজা করতে যাই ভয়, কারণ আমি যেদিকে তাকাই দেখি আমার মাওলার নূর, আমি নূরের তাজাল্লি দেখতে পাই, আমি যেদিকে তাকাই দেখি আমার মালিকের কুদরত। এক বান্দা যদি পানির ভেতরে ডুব দেয়, ডুব দেওয়ার পরে জিজ্ঞেস করি, মুমিন, পানির মধ্যে তুই ডুব দিছ, বল পানির মধ্যে দেখুন কি দেখতেছ? বলে, ডানে দেখি পানি, বামে পানি, সামনে দিকে পানি, পেছন দিকে পানি, আমার চতুর্দিকে পানি আর পানি
ওই বান্দাকে যদি বলে এখন তুই কি দেখো, বান্দা বলে আমি যেদিকেই তাকাই দেখি আমার মাওলা, আমার মাওলাকে ছাড়া আমি কিছুই দেখি না। আমার ছেলের মায়া নাই, আমার মেয়ের মায়া নাই, আমার বাড়ি গাড়ির মায়া নাই, আমি যেদিকে দেখি আমার মালিক, আমার আল্লাহ ছাড়া কিছুই দেখি না। ওরে বান্দা এটা মুজাহাদা, মুজাহাদা। ওরে আল্লাহকে পাওয়ার যদি তালাশ করো, আল্লাহ বলেন আমি কুদরতি হাত দিয়ে আমার কুদরতি কোলে বান্দারে তুলে নেই। ওরে আল্লাহর বান্দা, এগুলো বড় কঠিন দরওয়াজা, কঠিন দরওয়াজারে মুমিন। আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা বান্দার কাজ। আস-সাইয়ু মিন্নি ওয়া ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ করবেন কে? বান্দা তুমি চেষ্টা করতে থাকো, একদিন দেখা যাবে জবাব তুমি পেয়ে যাইবা। চেষ্টা করা বান্দার কাজ, পূরণ করবেন আমার আল্লাহ। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহকে এত খুশি করেছেন, যেদিকেই তাকায় সেদিকেই দেখে আমার আল্লাহ। এই হাজী ইমদাদুল্লাহ রুহানিয়ত চলে গেছে রশিদ আহমদ গাঙ্গুহির সিনায়। রশিদ আহমদ গাঙ্গুহিকে তার রুহানিয়ত পাঠায় দিছে উজানির কারীম রহিমের সিনায়। উজানির কারীম রহিম আমার এই রুহানিয়ত দিছে চরমনাই সৈয়দে সাকির সিনার ভিতরে। আজকে তাকায় দেখো কত পাগল মানুষ, পাগল হয়ে দৌড়ায়। টাকার জন্য তো পাগল না, বাড়ির জন্য তো পাগল না, ক্ষমতার জন্য পাগল না। এরা সব সময় কান্না করে আর মানে মালিক টাকা চাই না, বাড়ি চাই না, আমি তোমাকেই চাই। আমার বাড়ি ঘর ছাড়লাম, সব আমি ছেড়ে দিলাম একমাত্র তোমাকে পাওয়ার জন্য। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরিয়ামি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা। কোরআনের বাগানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? এরে আল্লাহর বান্দারা, তোমরা ওদের তামাশা কি দেখো? নিজের দিকে তাকাও। তুমি তো এখনো আল্লাহকে চিনতে পারো না, আমিও চিনতে পারি না। যদি চিন্তা, তাহলে তুমিও চোখের পানি ছেড়ে কান্না করতা। তোমার আগুনের দরকার, যেখানে আগুন আছে সেখানেই তো যাইবা। তুমি যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহ যদি পাও, একটু দোয়া দাও, দোয়া চাও। ওরে তাকে দেখো, বারবার মুসলমানরা ঘুমাইতে পারে না। আজকে তুমি বিছানায় ঘুমাও শীতের রাত, অথচ বারবার দিয়ে তাকায় দেখো আজকে খোলা আকাশের দিকে রাতের বেলা চিল্লাই রে বলে, একটা ঘুমানের বাড়ি নাই, ঘর নাই, বড় মুসিবত। একটু কি তোমার মায়া লাগে?
বসে কান্না করে, ঢুকতেও পারে না। মুসলমানেরা খানা দিতেও চায়, দিতে পারে না, বাধা। মায়ের কোলে বাচ্চা না খায়া মরে যায়, মায়ের সামনে সন্তান ধর্ষণ করা হয়। ওরে মুমিন, আল্লাহর মোহাব্বত কি নাই? দিলটারে খুলে আমার মালিকের ডাক দাও। ওরে বাংলা, তোমার কি দুরতি নজর নাই? ওই বাংলার মা মুসলমানের দিয়ে তাকাও। আল্লাহ, তুমি কুদরতের সাহায্য বাড়ায় দাও, বলে না আমিন। অন্তর ভরে ভরে আল্লাহকে ডাকতে থাকো রে মুমিন। তোমাকে পাইবার আশে, আল্লাহু আকবার, তোমাকে পাইবার আশে ঘুরিয়া বিদেশ বিদেশে, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা, ইজতেমার